রান্নাঘর ডিপ ক্লিন করতে গিয়ে দেখি কত যে খাবারের জিনিস নষ্ট হয়ে গেছে কৌটায় কৌটায়, আসলে খেয়ালই করিনি। যখন যেটা দেখা যায় বাজার থেকে আনা হয় কিছু ইউজ করার পরে আর এই যে কৌটাতে রেখে দেয় আর আমার মনে থাকে না সেরকম। তো এরকমভাবে কিন্তু অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। আর যেহেতু বেশ কিছুদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে, ওয়েদারের কারণে কিন্তু অনেক খাবারই নষ্ট হয়ে যায়, যেহেতু সেতে সেতে একটা অবস্থা হয়ে থাকে। তো এই জন্য আর কি, তো যেহেতু রান্নাঘরটা ভাবলাম যে ডিপ ক্লিন করব, সব কিছু যা আছে ওয়াশ করে শুকিয়ে তারপরে হচ্ছে আবার এগুলো রাখবো। তো সেটা করতে গিয়ে দেখি যে অনেক জিনিসই নষ্ট হয়ে গেছে। তো এই যে দেখেন এখানে অনেকগুলো চিপস নিয়ে আসছিলাম, তো চিপসগুলো কিন্তু একটু কেমন নরম নরম হয়ে গেছিলো। তো যাই হোক, চিপস কোনো ব্যাপার না, সেটা দেখা যায় একটু আবার রোদে দিলে বা শুকালে আবার ভাজলে কিন্তু ঠিক হয়ে যায়। আর এদিকে হচ্ছে অনেকগুলো বাদাম নিয়ে আসছিলাম, যেটা হচ্ছে ভেজে খাওয়া যায় অথবা হচ্ছে তরকারি বা রোস্ট রান্না করলে, মাংস রান্না করলে আমি হচ্ছে ব্লেন্ডার করে দিয়ে থাকি। তো এই বাদামগুলোও কিন্তু একটু নরম নরম হয়ে গেছিলো, তো এগুলো আবার একটু রোদ্রে দিয়েছি বা চুলার নিচে দিয়ে একটু শুকিয়ে তারপরে যে এখানে কাচের জারে রেখে দিছি, তাহলে অনেকদিন ভালো থাকবে। তো আমার ভাইয়ের বউ বলতেছে, আপা এইভাবে কাচের জারে রাখেন তাহলে অনেকদিন ভালো থাকবে, আর হচ্ছে নর্মালে রেখে দেন, নর্মালে রেখে দিলে কোনো মানে নষ্ট হতে একটু সময় লাগে, সহজে নষ্ট হয় না। তো ওর কথা শুনে এভাবেই করতেছি। তো এই যে এখানেও কিন্তু কিছু ডাল ছিল পেঁয়াজুর জন্য, এটাও আমার গত রমজানে আনা ছিল অনেকগুলো, খাওয়ার পরেও কিন্তু বেশ অনেকগুলো রয়ে গেছে, এগুলোর কথা আমার মনেই নাই। তো দেখা যায় কোটা নাড়া দেওয়ার পরে যেগুলো বের হয়েছে, তো এগুলো একটু শুকায় সুন্দর করে যে কোটা ওয়াশ করে শুকিয়ে তারপর আবার যেগুলো আমি কিন্তু রেখে দিচ্ছি। আর এই কাজগুলো কিন্তু আমার ভাইয়ের বউ সব কিছু করতেছে। তো এই যে আমার হাতে দেখেন ক্যানোলা ফিট করা, আমি কিন্তু ভীষণ অসুস্থ ছিলাম তখন, আর এই ভিডিওটা আমার যখন অসুস্থ ছিলাম তখনই কিন্তু করা ছিল। আর এইদিকে দেখেন অনেকগুলো সরিষা আমি গ্রাম থেকে নিয়ে আসছিলাম, বেশ অনেক দিন হয়ে গেছে। আর এগুলো দেখা যায় আমি কিছু খেয়েছিলাম আর বাকিগুলো কিন্তু খাওয়া হয়নি। পরে দেখি যে পলিথিনে যেগুলো ছিল সেগুলো সবগুলো দলা পেকে গেছে, তো আমি সেগুলো ফেলে দিছি। আর কিছু কৌটাতে ছিল খাওয়ার পরে, আর এইগুলো কিন্তু প্রায় নষ্ট হওয়ার পথে। তো আমার ভাইয়ের বউ এগুলো হচ্ছে সুন্দর করে ওয়াশ করে ফ্যানের বাতাসে শুকিয়ে তারপরে হচ্ছে একটা কৌটাতে রেখে দিছে, তো এটাও অনেকদিন আর নষ্ট হবে না। আর এইদিকে দেখেন পুরো রান্নাঘরের যে সেলফ হচ্ছে সরায় তারপরে যেগুলো ওয়াশ করে সুন্দর করে মানে মেজে ঘষে পরিষ্কার করে টাইলসগুলো পরিষ্কার করে শুকিয়ে তারপরে হচ্ছে মানে রাখবে আর কি। তো ও পুরাটাই একদম রান্নাঘর ডিপ ক্লিন করছে। আমি ওকে বারবার নিষেধ করছি, যেহেতু আমি এত অসুস্থ আমি কোনো কিছু করতে পারতেছি না, তারপরে ও বলছে যে যেহেতু আমি আসছি 2 দিন থেকে হলেও আমি এগুলো ক্লিয়ার করে দিব। এই যে দেখেন এই যে যা আছে সব কিছু কিন্তু টেবিলের উপরে ধুয়ে এবং কিন্তু এই যে টেবিলের উপরে শুকাতে দিয়েছি, এগুলো শুকানোর পরে আস্তে আস্তে হচ্ছে আবার গুছিয়ে রাখবে আর কি। তো এই যে আমার র্যাকটাও কিন্তু প্রচুর ময়লা হয়ে গেছিল, অনেক দিন হয়ে গেছিল, এটা আমি ওয়াশ করছিলাম, যেহেতু রান্নাঘরের র্যাক তেল চিটচিটে একটা অবস্থা হয়ে যায়। তো এগুলো সবগুলো আবার চেঞ্জ করে আবার ফ্রেশ সব কিছু বিছানোর পরে সুন্দর করে বিছানা একরা দিয়ে মুছে তারপরে হচ্ছে আবার এগুলো হচ্ছে সেট করবে। আর আসলে কাজগুলো কিন্তু প্রতিদিনই করতে হয়, যেহেতু আমার একা সংসার, আমি যেদিন ভালো লাগে একটু করি, যেদিন ভালো লাগে না রান্না বান্না করে আর তেমন একটা কাজ করতে ভালো লাগে না, মন চায় না। সবসময় আসলে শরীরের কন্ডিশন একরকম থাকে না। সব কিছু গোছানোর পরে যে ভিডিওটা সেটা আর দেইনি, কারণ হচ্ছে বেশি লং ভিডিও হলে সবাই দেখতে চায় না। পরবর্তী ভিডিওতে আমি আবার সেটা দেখাই দিব যে পুরাটা রান্নাঘর আবার সব কিছু ক্লিন করার পরে সেট করার পরে কেমন হইলো, সেটা অবশ্যই দেখবেন। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।